হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি স্বপ্নীলা। আমি ভাই। আমি দীপঙ্কর। আমরা এসে গেছি আজকে পুজো সিরিজের আরেকটা ব্লগ নিয়ে। আজকে ঘুরছি আমরা নর্থ। হ্যাঁ, আর প্রথমেই শুরু করবো আমরা যেটা প্রতি বছর যাই, শোভাবাজার রাজবাড়ি। তো এখানে মেট্রো স্টেশনে নেমে গেছি। প্রথমে বাড়ি থেকে বেরোনো আর কী বা দেখাবো, প্রতিদিন বোর হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এখান থেকেই শুরু করা যাক। বেশি বক বক না করে ঠাকুর দেখা শুরু করা যাক, চলো। চলো। A few moments later. শোভাবাজার রাজবাড়িতে পা রাখলেই মনে হয় সময় যেন পিছিয়ে গেল অতীতে। রয়্যাল হেরিটেজ রিভিজিট কোনো আধুনিক থিম নয়, এটি সেই রাজকীয় যুগে ফিরে যাওয়া যখন নবকৃষ্ণদেব শুরু করেছিলেন এই মহোৎসব। পুরনো খিলান, লাল মেঝে, দোলায়মান প্রদীপ, সব কিছুতেই লুকিয়ে আছে শত বছরের ধ্বনি। এখানে আচার পালিত হয় না, সংরক্ষণ করা হয় প্রজন্ম থেকে প্রজন্মে। 12 seconds later. সেই জায়গায় আমার ভাই এখন ছবি তুলতে দাঁড়িয়েছে, ফেমাস জায়গায়, আর ছবি তুলে দিচ্ছে। আগে আমি যাবো না, আমি আগে যাবো না, আমি আগে বলেছিলাম যে আজকে আগে। তো অ্যাজ ইউজুয়াল আমরা চলে এসেছি এখন কুমারটুলি পার্ক। আর এখানে আজকে পঞ্চমীর দিনে ভিড়টা জাস্ট দেখো। এখন থেকে তো সবার পুজো বলতে গেলে মহালয়া থেকেই শুরু হয়ে যায়। শোভাবাজার রাজবাড়ির পরেই আমরা পৌঁছালাম কুমোরটুলি পার্ক। পত্রসভা, পাতার বুননে গড়া এক অপূর্ব উৎসব। 22 রকম পাতার ছোঁয়ায় তৈরি এই প্যান্ডেল যেন মাটির সাথে একাত্ম হয়ে নিঃশ্বাস নিচ্ছে। প্রতিটি পাতার গঠন, রং, গল্প সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক জীবন্ত ক্যানভাস। চারিদিকে ছড়িয়েছিল এক নির্মল শান্তি, যেন মা দুর্গা এসেছেন বনপথ ধরে। পত্রসভা দেখিয়ে দিল শিল্পের জন্য সবসময় জাঁকজমক লাগে না, প্রকৃতিই যথেষ্ট। 1 minute 37 seconds later. কৈলাসে আজ একটা খবর উড়ছে দিকে দিকে, এই পাটুল দিগ্রে দুর্গা পুজো করছে মর্ত লোকে। কুমোরটুলি সার্বজনীনে যেন ফিরে এলো শৈশব। নারায়ণী নমস্তুতে শ্রদ্ধা নিবেদন নারায়ণ দেবনাথকে। বাটুলের হাসি, নন্টে ফন্টের দুষ্টুমি সবই যেন জীবন্ত হলো রং আর রেখার জাদুতে। প্রতিটি কোণে ফুটে উঠল শিল্পীর স্মৃতি, তার সৃষ্ট চরিত্রদের প্রাণবন্ত ছোঁয়া। একে একে সবাই মিলে মন্ত্র পড়ছে, থামছে না কিছুতে। আর মাঝখানে মা দুর্গা যেন আশীর্বাদ দিচ্ছেন তার অমর শিল্পকে। এবছর কুমোরটুলি শুধু প্যান্ডেল বানায়নি, এক মহামূল্য স্মৃতিকে নতুন করে বাঁচিয়ে তুলেছে। কুমারটুলি সার্বজনীন দেখে আমরা এখন চলে এসেছি বাগবাজার সার্বজনীন। এখানেও প্রচণ্ড ভিড়। আর এবারটা আমরা করেছিলাম হলো কুমারটুলি সার্বজনীনের যে এক্সিটটা আছে ওইখান দিয়ে বেরিয়ে আমরা সেটা ঘাট ধরে এখানে চলে এসেছি। একদম সুন্দর শান্তিপূর্ণ একটা রাস্তা দিয়ে এসেছি। আর তোমরা ওখান দিয়ে আসলে তোমাদেরও বেশি ভালো লাগবে আই গেস।
few moments later. আমরা এখন দুপুরে লাঞ্চে এসে গেছি, আর যেখানে খাচ্ছি চাউমিন, এগ চিকেন চাউমিন নিয়েছি আমরা, 2 প্লেটই নিলাম, ভাগ করে 3 জনে খেয়ে নেব। এখন খাই চলো। এমনি কোক খেতে গিয়ে গায়ে ফায়ে পড়ে গেছে, এইটা আমার দুর্গাপুজো মানে কনস্ট্যান্ট, কোক খেতে গায়ে পড়া। যাই হোক, এখন আমরা খেয়ে নিই। হ্যাঁ চল। 82 kilometers later. আমরা বাগবাজার সার্বজনীন দেখে এখন চলে এসেছি আহিরিটলা। সার্বজনীন। আহিরিটলায় পা রাখতেই কানে এলো এক নীরব স্পন্দন, প্রবাহ, সৃষ্টির অন্তহীন স্রোত। আলো আর রূপের খেলায় ফুটে উঠল মহাজাগতিক কম্পন, যেখানে জীবিত নির্জীব সবকিছুই এক সূক্ষ্ম শক্তি স্রোতে বাঁধা মা দুর্গার সাথে। প্রচলিত প্রতিমা নেই, তবু তার উপস্থিতি ছিল চারিদিকে, আলোয়, তরঙ্গে, ছন্দে ও গল্পে। মনে হচ্ছিল আমরা দাঁড়িয়ে আছি মহাবিশ্বের নিজের হৃদস্পন্দনের ভেতরে। প্রবাহ শেখায় জীবন মানেই গতি, পরিবর্তন, সংযোগ, আর সেই স্রোত শেষ পর্যন্ত আমাদের ফিরিয়ে নিয়ে যায় তার কাছে। এরপরে আমরা পৌঁছে গেছি আহিরিটলা যুবক বৃন্দ। খুলে দিয়েছে, বলছে শৈলী। আহিরিটলা যুবক বৃন্দ। দিনের আলোতেও যেন নিজস্ব উজ্জ্বলতায় ভরে উঠেছিল আহিরিটলা যুবকবৃন্দের রসনায়। আলো আর ছায়ার সহজ খেলা সূর্যের তলাতেও তৈরি করেছিল এক নরম মায়া। রঙগুলি ছিল ঝকঝকে, নকশাগুলো ফুটে উঠেছিল তীব্র স্নিগ্ধতায়, যেন সন্ধ্যার আলোয় জ্বলে উঠতে চাইলেও দিনের সূর্যেও ছিল তাদের নিজস্ব সৌন্দর্য। রসনাই বলেছিল, আলো শুধু রাতের নয়, আলো থাকে হাসিতে, একতার শক্তিতে, আর সেই মুহূর্তে যখন সবাই একসাথে থাকে। আমরা আহিরিটলা যুবকবৃন্দ দেখার পরে চলে এসেছি বেনিয়াটলা সার্বজনীন। এখানে করেছে উত্তম কুমারের থিম। চলো যাই। আমরা এখন এসে গেছি শোভাবাজার বেনিয়াতলা। তো ঢুকে মাত্র একটা খুব আনএক্সপেক্টেড জিনিস হলো, ওটা হচ্ছে এখানে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে থিমটা করা হয়েছে। ওনাকে একটা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এই থিমটা করা হয়েছে, খুব ভালো লাগছে। এখন ভেতরে গিয়ে দেখা যাক কেরম করেছে ডেকোরেশনটা। বাইরে দিয়ে তো বেশ ভালোই লাগছে, এখন ভেতরে গিয়ে দেখা যাক, চলো। বেনিয়াটলায় যেন আবার ফিরল বাংলা সিনেমার স্বর্ণযুগ। মহানায়ক উত্তম কুমারের প্রতি এক গভীর শ্রদ্ধা। পোস্টার, ছবি, স্মৃতির আলো, যেন পুরো পাড়া থমকে দাঁড়িয়েছে তার আভিজাত্যকে সম্মান জানাতে। এক হাসি, এক চোখের ভাষা, অভিনয়ের সেই অদ্ভুত জাদু। প্যান্ডেলের প্রতিটি কোণেই ছিল তার ছোঁয়া, আর মাঝে মা দুর্গা যেন নিজেই আশীর্বাদ দিচ্ছেন সেই অমর শিল্পীকে, যিনি এখনও মানুষের হৃদয়ে রয়ে গেছেন। এবছর বেনিয়াটলা শুধু পূজা করেননি, এক কিংবদন্তিকে আবার নতুন করে ভাবিয়েছে। আজকে একটু অন্য বারের থেকে উল্টো হয়ে গেল, কারণ আমরা জগৎ মুখার্জি পার্কটা মিস করে বেরিয়ে গেছিলাম। তো আবার ব্যাক করে আসলাম এখানে, কারণ এটা দেখতেই হবে। এটা না দেখা মানে খুব ভালো জিনিস মিস করে যাবো। তো আমরা আবার চলে এসেছি জগৎ মুখার্জি পার্ক, আর এখানে অলরেডি লাইন শুরু হয়ে গেছে, আর ভালো মতোই লাইন শুরু হয়ে গেছে। এই যে দূর থেকে দেখিয়ে দিই, এই হলো লাইন চলছে, ঠিক আছে। এই হলো এন্ট্রেন্স। AI থিম করেছে এবার জগৎ মুখার্জি পার্কে, আর সবার হাতে মোবাইল, সবাই এখন ব্লগার। আর এবারে তোমাদেরকেও দেখাবো, আস্তে আস্তে ঢুকি আমরা। এখানে বকবক করবো না, ভিতরে গিয়ে একবারে সিনেমাটিকে আলাপ হচ্ছে। কুমোরটুলি সার্বজনীনে ফিরে এসেছিল শৈশব। এদিকে জগৎ মুখার্জি পার্কে ভবিষ্যৎ যেন সামনে দাঁড়িয়ে। আলো, স্টিল আর তারের এক সময়যন্ত্র। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বুন অর বেন। প্রশ্ন তুলল, প্রযুক্তি কি আশীর্বাদ নাকি এক অদৃশ্য বিপদ? রোবট নাগরিক প্রজেকশন, বেঁকে যাওয়া কিবোর্ড, আর মানুষ যন্ত্রের অস্বস্তিকর সহাবস্থান যেন এক সতর্কতা।
আর মাঝখানে মা দুর্গা, মানবতার রূপ, চিরন্তন শক্তি। মহিষাসুর এখানে এক দানব নয়, নিয়ন্ত্রণহীন এআই এর অন্ধকার দিক। বার্তা স্পষ্ট, প্রযুক্তি যতই বেড়ে উঠুক, পথ দেখাবে মানবিকতা। One hour later. আমরা এখন আছি গৌরীমাতা উদ্যানে। Thousand years later. কোথায় আছি? খাসি বোস লেনের লাইনে, পুরো একদম আর কোনো মানে এনার্জি নেই হাঁটার, পা ফা কেটে একদম খারাপ অবস্থা। লাস্টের আর এই একটা দুটোই বাকি আছে, দেখে সোজা খেয়ে বাড়ি। আর পারছি না, এনার্জি আর দিচ্ছেন। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই লাইনটা। এই হলো লাইন, পিছনে আছে পুরো ভর্তি। যখন এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, তাহলে প্যান্ডেলটা দেখে নেওয়া যাক। খাবো ভাই। कहाँ से आते हैं? কাশীবোস লেনে পা রাখতেই সামনে খুলল এক ঘুরপথ। পাকদণ্ডী, স্মৃতি, সাহিত্য আর ঐতিহ্যের মিলন। মনে হচ্ছিল যেন পুরনো বইয়ের পাতা উল্টাচ্ছি। প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক একটা গল্প। সাজসজ্জায় জেগে উঠল বাংলার সাহিত্য, নকশায় ফুটে উঠল কারুকার্যের সুনিপুণ ছোঁয়া। এ পথ শুধু ঘুরে যায় না, আমাদের ফিরিয়ে আনে নিজের শিকড়ে, নিজের সংস্কৃতির কাছে। পাকদণ্ডী দেখিয়ে দিল, ঐতিহ্যের পথ যতই ঘুরে যাক, শেষমেশ আমরা সবসময় সেখানেই ফিরে যাই। One eternity later. কাশীবোস লেন থেকে 2783 কিলোমিটার অটোতে বসে এসে এখন সব বলে কি বলে অ্যাজামশন, কি সব রাস্তার টিয়ে বলে। আমরা ফাইনালি এসে পৌঁছেছি হলো ক্যাম্পাগলি, মানে সরি চোরবাগান। চোরবাগান সর্বজনীন, এটা হলো এন্ট্রেন্সটা। আর বেশি কথা বলবো না। আজকের জন্য এই লাস্ট প্যান্ডেল চোরবাগান। চোরবাগানে সময়ই হয়ে উঠেছিল শিল্প, স্রোতস্বিনী, এক চিরকালীন যাত্রা। সুব্রত মৃদার ভাবনায়, পুরনো নতুন ঘড়ির টিকটিক শব্দে ফুটে উঠল সময়ের অদৃশ্য স্রোত। মা দুর্গা ভাসছেন এক নৌকায়, স্রোতের মাঝেও অটল, শক্তির প্রতীক, যিনি সময়ের সাথে এগোলেও শিকড়কে ছাড়েন না। স্রোতস্বিনী মনে করিয়ে দিল, ঐতিহ্য থেমে থাকে না, প্রভাবিত হয় অতীতকে বুকে নিয়ে ভবিষ্যতের দিকে।
Several song-filled hours later. হ্যালো, আমরা এখন পেট পুজো করতে এসেছি। এখন বাজছে রাতে 9টা আর আমরা পেট পুজো করতে চলে এসেছি শোলে কিচেনে, যেটা আমাদের অল টাইম ফেভারিট। তাই তো